তামা কেমন লেগেছে আমাকে সাংবাদিক বানিয়ে অসাধারণ একটা সিনেমা। অনেক বেশি বলে ফেলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। আমার মনে হয় যে প্রত্যেকের সিনেমাটা হলে এসে দেখা উচিত। আমার কাছে প্রথম ভালো লাগা বিষয় হচ্ছে খুব সাটল ওয়েতে খুব সুন্দরভাবে স্টোরিটাকে পোর্ট্রে করা হয়েছে, কোনো এক্সাজারেশন ছিল না। আমি আমার আম্মুকে নিয়ে আসছি, আমি বারবার দেখছিলাম আম্মু চোখ মুছতেছে। বিগত কয়েকদিনে যত সিনেমা বেরিয়েছিল আমি প্রত্যেকটা সিনেমা দেখে যখন আমার পানি চলে আসছিল, সবাই আবার না ভাবে যে প্রত্যেক সিনেমার দেখে আমি কাঁদি। আমার মনে হচ্ছে আগেও যখন আমার খেয়াল করেছিলাম আমি চোখে কিন্তু অসাধারণ একটা সিনেমা। যারা সত্যিকার অর্থে একটা যে কোনো একজন প্যারেন্টস হারিয়েছে বা অভিভাবক হারিয়েছে তারা খুব ভালো রিলেট করতে পারবে। আর সিনেমাটা দেখতে দেখতে আমি আমার নিজের জীবনের অনেক স্মৃতি আমার মনে পড়ছে আপনাদের সাথে। আমি আমার ব্যক্তিগত জীবন খুব একটা কখনো শেয়ার করিনি, কিন্তু আমার বাবাও 2.5 মাস প্যারালাইজ ছিলেন এবং আর 2.5 মাস প্যারালাইজ থাকা অবস্থায় বেডরিডেন থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। তো সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। তামা কেমন লেগেছে আমাকে সাংবাদিক বানিয়ে না, সাবা অসাধারণ। আমি বারবার বলছিলাম যে খুব সিম্পল প্রেজেন্টেশন কিন্তু অনেক ইম্প্যাক্ট। খুব কম চলচ্চিত্র নির্মিত হয় আমাদের দেশে যেখানে আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিং, আমাদের আশেপাশের খুব সাধারণ জিনিসকে তুলে ধরা, এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই। অ্যাকশন, রোমান্টিক গল্প, থ্রিল, চারিদিকে এই ধরনের গল্পই। কিন্তু এরকম একটা খুবই সাধারণ মা আর মেয়ের একটা জার্নি যে এত সুন্দর করে স্ক্রিনে দেখানো যায়। আমি আমার আম্মুকে নিয়ে আসছি, আমি বারবার দেখছিলাম আম্মু চোখ মুছতেছে। আমি খুব ওই যে নাবিলাপুর মতন খুব নিজেকে করছিলাম, বাট আসলে এটা খুবই মানে একদম না অন্তরের মধ্যে গিয়ে লাগে। আমি আর যেমন মেহজাবিনের ফার্স্ট ফিল্ম যেটা ছিল ওইটা আমরাও একসাথে দেখেছিলাম। ওইটা দেখে আমি বলেছিলাম যে এই ছবিতে মেহজাবিন ছাড়া আমি আসলে ওইভাবে অন্য কাউকে ভাবতে পারছি না, এত অসাধারণ ওর অভিনয় ছিল। প্রিয় মালতী আর সাবা দেখেও আমার মনে হয়েছে যে সাবা এবং প্রাচী আপার অভিনয়, ও মাই গড কি অসাধারণ অভিনয় প্রাচী আপার। মানে এই যুগল প্রাচী আপা এবং মেহজাবিন, এই যুগল আমার মনে হয় ওরা ছাড়া এই ছবিটা আসলে হতো না। আমার কাছে প্রথম ভালো লাগা বিষয় হচ্ছে খুব সাটল ওয়েতে খুব সুন্দরভাবে স্টোরিটাকে পোর্ট্রে করা হয়েছে, কোনো এক্সাজারেশন ছিল না। 2 নম্বর, যারাই পারফর্ম করেছে খুব পরিচিত মুখ এবং আমাদের কাছে সবাই খুব পরিচিত, তো আমরা সবসময় খুব পরিচিত মুখদের কথা বেশি বলি। মেহজাবিন আমার কলিগ, আমার কাছের মানুষ, অনেকদিন দীর্ঘ সময় ধরে একসাথে অভিনয়ের জার্নি, ওর কথাটা সবার পরে বলি। রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, আরও যারা কাজ করেছেন তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে বিলিভেবল আমার কাছে লেগেছে। এবং ওই একই কথা বলবো যে কোনো এক্সাজারেশন ছিল না। মানে আমার কাছে মনে হয় যে ওই যে পানির যে কি বলে যে ফ্লোটা যেভাবে বয়ে যায় ওরকম মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরা ওয়ার্ক, টোটাল মাহলটা খুব সাটল ছিল। আমার কাছে এটাই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় এই গল্পের প্লটে। আর এই ধরনের ঘটনা জীবন আশেপাশে আমরা প্রচুর রিলেট করতে পারি এটা, সো এটাও একটা শক্তি। আর লাস্টলি মেহজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা, ও যে বেড়ে উঠছে, ও যে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা ট্রাই করে যাচ্ছে, ওভারঅল টিম যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই। অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান। সো এটাই টিমের জন্য আমার শুভকামনা। আমার মনে হয় যে এই টিম বা এই ডিরেক্টরিয়াল জায়গাতে যারা ছিলেন, বিভিন্ন এইচওডি যারা ছিলেন, টোটাল টিম এফোর্ট ছাড়া এত সুন্দর কাজ কখনোই সম্ভব হয় না। আমার কাছে মনে হয় যে ওই টেম্পারমেন্টটা সুন্দর থাকুক, এই ধরনের টিম তারা আরও বেশি এগিয়ে আসুক, সুন্দর গল্প ডিল করুক, এবং আমাদের মতো যারা আমরা একটু অভিনয় নিয়ে চর্চা করছি আমাদেরকেও কাস্টিং করুক, আমরাও এই ধরনের সুন্দর গল্পের পার্ট হতে চাই। আর সর্বোপরি আমাদের ইন্ডাস্ট্রিটা বিভিন্ন গল্প নির্ভর কাজে, বিভিন্ন জোনের কাজে ভরে উঠুক।
আমার কাছে মনে হয় যে এটা ইন্ডাস্ট্রির স্বার্থে বা আমরা যে মানে শিল্পক্ষেত্রের স্বার্থে এ ধরনের কন্টেন্ট, এ ধরনের কাজ আমাদের সকলের দেখা উচিত। এবং যেহেতু এটা সিনেমা, আমার মনে হয় যে দর্শকদেরও দায়িত্ব সিনেমা হলে এসে আমাদের মতো, আজকে আমরা ফ্রি দেখলাম, টিমের সুবাদে আমরা ফ্রি দেখেছি। আমি এই জন্য 10 মিনিট লেট করেছি। আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমি টাকা দিয়ে দেখবো আবার ওই 10 মিনিট ফ্রি দেখবো না। তো আমার কাছে মনে হয় যে দর্শকরাও এই ধরনের কন্টেন্ট আপনারা মনে হয়, আমি একদম দাবি নিয়ে বলতে পারি যে আপনারা এনজয় করবেন। একটা ডিফারেন্ট ধাঁচের, অনেক এক্সাজারেশন বাদে খুব সাটল, খুব সুন্দর স্মুথ একটা ছবি। আমার পার্সোনালি খুব ভালো লাগছে। আমরা একই রকম লাগে আমার কাছে খুব বেশি চেঞ্জ লাগে না। তবে হ্যাঁ, বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে এবং পারফরমেন্সের ক্ষুধা, যারা পারফর্মার নিজেদেরকে দাবি করে তাদের পারফরমেন্সের ধার আরো বেশি তীক্ষ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যদি নাটক হতো তাহলে অনেক চোখের পানি আমরা দেখতাম। সর্বোপরি শেষে এক ফোঁটা চোখের পানি অনেক মিনিংফুল আমার কাছে মনে হয়। তো এই যে স্ক্রিপ্টিং এবং পোর্ট্রেশন, ইটস টোটালি ডিফারেন্ট। এবং আমার মনে হয় যে একটা ভালো গল্প একজন পারফর্মারকে আরো পরিণত করে তোলে। যখন দেখছিলাম আমি রিলেট করছিলাম, বিকজ যেহেতু আমিও এই অবস্থার মধ্য দিয়ে এই সময়টাতে যাচ্ছি, আমার মা যেহেতু অসুস্থ, সো এটা আমার কাছে মনে হয়েছে একজন মেয়ের গল্প। মানে এটা হয়তো অনেকে বলবে মায়ের গল্প, বাট আমার কাছে একজন মেয়ের গল্প হিসেবে আমি দেখেছি স্ক্রিনে। সো এই জার্নিটার মধ্য দিয়ে আমরা অনেকেই যাই, আবার অনেকে হয়তো খুব লাকি, তারা হয়তো জার্নিটার মধ্য দিয়ে কখনো যায় না। বাট একজন সন্তান হিসেবে বা একজন নারী হিসেবে এত অল্প বয়সে মায়ের এই জার্নিটার মধ্য দিয়ে যাওয়াটা খুব কঠিন। অনেক বেশি বলে ফেলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। আমার মনে হয় যে প্রত্যেকের সিনেমাটা হলে এসে দেখা উচিত, কারণ এটা জীবন থেকে নেওয়া গল্প আর খুব রিলেট করা যাবে জীবনের সাথে। আমি রিলেট করতে পেরেছি অ্যাজ অ্যান অডিয়েন্স সেই জায়গা থেকে। আর মেহজাবিন চৌধুরী, সে আসলে অনন্য, এক কথায় অনন্য, এত অসাধারণ, খুব সহজ সুন্দর স্বাভাবিকভাবে তিনি অভিনয় করেন। আর রোকেয়া প্রাচী, তার কথা বলতে হবে, দুর্দান্ত অভিনয় এবং ডিরেক্টর, খুব সিমসাম একটা গল্প। আমার কাছে মনে হয়েছে যে পর্দায় আমি দেখছি এবং আমি খুব ইমোশনাল একজন মানুষ, আর বাবা মায়ের এই ব্যাপারগুলো খুব কষ্ট দেয় আমাকে। এখানে মায়ের গল্প। সো আমি বোধহয় লাস্ট 3 দিন আগে থেকে 16টা দিন আমি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছি, শুটিং করছি, হসপিটাল টু বাসা, অ্যান্ড মায়ের বিছানায় পড়ে থাকা। সো মা যখন বিছানায় পড়ে থাকে এবং মাকে যখন বাচ্চাদের মতো করে তুলতে হয়, টেক কেয়ার করতে হয়, এই পেইনটা আমার মনে হয় যে সন্তান হিসেবে যে আসলে ফিল করেছে, যে এই অবস্থার মধ্য দিয়ে গেছে, তিনি একটু উপলব্ধি করতে পারবেন, বাকিরা পারবেন না। সো ওই জায়গা থেকে অনেক হয়তো আমার বাবা মাকে সময় দেয় না। আমার মনে হয় যে সিনেমাটা দেখা উচিত, ভেতর থেকে এই জিনিসটাকে আরো বেশি জাগ্রত করা উচিত যে বাবা মাকে সময় দেওয়া দরকার, তাদের টেক কেয়ার করা দরকার। আর সবাই পরিবার নিয়ে এসে সিনেমা হলে এসে সাবা দেখবে।